নেতৃত্ব এই কে বক্তব্য রাখবে ঠিক করে। নির্বাচনী প্রচারের সময় বারবার বলা হয়েছে ক্ষমতায় এলেই যৌথ বাহিনী প্রত্যাহার করা হবে। আমি 9ই আগস্ট 2009 তারিখের কথা মনে করিয়ে দিতে চাই। ওই দিন লালগড়ের মধুসূদন হাই স্কুলের মাঠে দাঁড়িয়ে স্বামী অগ্নিবেশ, মেধা পাটেকারের মতো ব্যক্তিত্বের উপস্থিতিতে তার বর্তমানে তৈরি একাধিক সরকারি কমিটির কয়েকজন সদস্যের উপস্থিতিতে তিনি ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যেই যৌথ বাহিনীকে তিনি প্রত্যাহার করবেন। হয়নি। যৌথ বাহিনী প্রত্যাহার মানে কয়েকজন উঠতি পড়া মানুষকে শুধু তারটা মারাবেন না। বক্তব্য রাখার জায়গাটুকুনি ছেড়ে দিন। তারটা খুলে গেছে। যৌথ বাহিনী প্রত্যাহার করা মানে কিছু উঠতি পড়া মানুষদের প্রত্যাহার করা নয়। যৌথ বাহিনী যখন আসে, যৌথ বাহিনীর সঙ্গে আসে কালা কানুন। 18ই জুন 2008 2009 যখন বুদ্ধদেব ভট্টাচার্য যৌথ বাহিনী আনার জন্য চিদম্বরমের সঙ্গে চুক্তি করেছিলেন, বাঁ হাতে তিনি চুক্তি করেছিলেন যৌথ বাহিনী আনার, ডান হাতে তিনি চুক্তি করেছিলেন পশ্চিম বাংলায় কালা কানুন ইউএপিএ লাগু করার। যৌথ বাহিনী আসা মানে পশ্চিম বাংলার দিনে 60 লক্ষ টাকার বেশি বাড়তি ট্যাক্সের বোঝা চাপানো। কারণ যৌথ বাহিনীর জন্য যা খরচ হবে তার প্রত্যেকটি পয়সা পশ্চিম বাংলার মানুষকে মেটাতে হবে। যৌথ বাহিনী থাকা মানে প্রত্যেক দিন মানুষের বাড়িতে অত্যাচার, ধর্ষণ। আমরা বিটিআরের একটা প্রতিনিধি দল, যে সময় মমতা ব্যানার্জি এবং তার সঙ্গী সাথীরা বলছেন যৌথ বাহিনী অভিযান তো বন্ধ আছে, ঠিক সেই সময় 15ই জুলাই আমরা গিয়েছিলাম লালগড়ে। 9ই জুলাই থেকে 10ই জুলাই লালগড়ের আগুইবনি থেকে